সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৭টি জেলার যানবাহন চলাচল করে থাকে। প্রতিদিন গড়ে প্রায় ২৫ থেকে ২৮ হাজার ছোট বড় যানবাহন পার হয় এই মহাসড়কের গোলচত্বর দিয়ে। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়। সিরাজগঞ্জের এই হাটিকুমরুল গোলচত্বর মোড়েই নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। গেল ২ বছর ধরে দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে। সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণে বর্তমানে বেশ কিছু অগ্রগতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটি উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্পের কাজ শেষ হলে পুরো উত্তরবঙ্গের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের অন্যতম পয়েন্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ের ইন্টারচেঞ্জ নির্মাণ সহ বগুড়া অংশের ২০২৬ সালের জানুয়ারি মাসের চিত্র তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত খবরাখবর জানতে পারবেন এই চ্যানেলে। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই স্থানটিতে এখন নজর দিলে চোখে পড়বে উঁচু উঁচু পিলার। সারি সারি এই পিলারগুলো জানান দিচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণের সক্ষমতা। এই মোড়টি 4টি রাস্তার মিলনস্থল। উত্তর দিকের রাস্তাটি বগুড়ার দিক থেকে এসেছে, যেখানে রাজশাহী ও রংপুর বিভাগের 12 জেলার যানবাহন ঢাকার পথে যাতায়াত করে। দক্ষিণ দিকে শাহজাদপুর হয়ে পাবনার নগরবাড়ির দিকে চলাচল করা যায়। পশ্চিম দিক থেকে রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলের জেলার যানবাহন চলাচল করে। এই 3টি দিকের যানবাহনগুলি পূর্ব দিকে যমুনা সেতু হয়ে ঢাকার দিকে যাতায়াত করে। মূল ইন্টারচেঞ্জের বেশ কিছু ফ্লাইওভার বা র্যাম্পের কাঠামো দাঁড়িয়ে গেছে। কিছু অংশে ইতিমধ্যে কংক্রিটের স্ল্যাব ঢালাই হয়ে গেছে এবং যান চলাচলের জন্য প্রস্তুত হচ্ছে। এর উপরের ডেক বা রাস্তার ঢালাইয়ের কাজ অনেকটা এগিয়েছে। অনেকগুলো বড় বড় কংক্রিট গার্ডার সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এগুলো মূলত ফ্লাইওভারের স্প্যান হিসেবে পিলারের উপর বসানো হবে। ইন্টারচেঞ্জের সাথে সংযুক্ত অ্যাপ্রোচ রোড বা মূল সড়কের উচ্চতা বৃদ্ধির জন্য এখানে মাটির ভরাট ও কম্প্যাকশন করা হচ্ছে। নির্মাণ কাজের সমান্তরালে বিদ্যমান মহাসড়কে বাস, ট্রাক এবং মাইক্রোবাস চলাচল করছে। নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ দিয়ে বা পাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা সচল রাখা হয়েছে। মূল ইন্টারচেঞ্জের বিভিন্ন র্যাম্প বা সংযোগকারী উড়াল পথ তৈরির কাজ দ্রুত গতিতে এগুচ্ছে। এটি মূলত একটি ক্লোভার লিফ ডিজাইনের ইন্টারচেঞ্জ হতে যাচ্ছে, যাতে কোনো সিগন্যাল ছাড়াই গাড়ি চারিদিকে মোড় নিতে পারে। সুপার স্ট্রাকচার স্থাপন, অনেকগুলো স্প্যান বা গার্ডার ইতিমধ্যে বসে গেছে। উড়াল পথের উপরের তলার ঢালাই বা স্ল্যাব বসানোর কাজ চলছে। ইন্টারচেঞ্জের সিগনেচার লুপ বা বাঁকানো র্যাম্পের অংশ দৃশ্যমান। এটি বিভিন্ন দিক থেকে আসা যানবাহনকে একে অপরের সাথে সংঘর্ষ ছাড়াই পথ পরিবর্তন করতে সাহায্য করবে। প্রকল্প এলাকার সাথে একটি বড় কাস্টিং ইয়ার্ড আছে। এখানে ইন্টারচেঞ্জের জন্য প্রয়োজনীয় কংক্রিটের প্রি কাস্ট গার্ডারগুলো তৈরি করা হচ্ছে। বড় ক্রেন দিয়ে এই ভারী গার্ডারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে। মূল ফ্লাইওভারের নিচ দিয়ে এবং পাশ দিয়ে স্থানীয় যানবাহনের জন্য সার্ভিস লেন বা নিচতলার রাস্তা তৈরির কাজ চলছে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ একটি মেগা প্রজেক্ট। সার্বিকভাবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের এই কর্মযজ্ঞ উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকা এবং অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এক আমূল পরিবর্তন আনবে। ইন্টারচেঞ্জটি সম্পন্ন হলে যমুনা সেতু পার হয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া এবং বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনের দীর্ঘ যানজটের চিরচেনা ভোগান্তি দূর হবে।
এটি মূলত একটি সিগন্যাল মুক্ত ইন্টারচেঞ্জ হবে, যেখানে বিরতিহীনভাবে যানবাহন চলাচল করতে পারবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়ার বনানী মোড় এখন এক নতুন রূপ ধারণ করেছে। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় এই ব্যস্ততম মোড়টি এখন আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য উদাহরণ। আপনারা দেখছেন নবনির্মিত বনানী গোল চত্বর। এক সময়ের যানজটের কেন্দ্রবিন্দু এই মোড়টি এখন প্রশস্ত কংক্রিট পেভমেন্টে সুসজ্জিত। ড্রোন থেকে নেয়া এই দৃশ্যগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। গোল চত্বরটি সুশৃঙ্খল ডিজাইন, যা বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলোকে কোনো বিশৃঙ্খলা ছাড়াই গন্তব্যে পৌঁছে দিচ্ছে। 4 লেনের মূল সড়কের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেনের কাজও এখানে দৃশ্যমান। গোল চত্বর থেকে উত্তর ও দক্ষিণ দিকে বিস্তৃত মহাসড়কের দিকে তাকালে দেখা যায় উন্নত মানের বিটুমিনাস এবং কংক্রিট ঢালাইয়ের কাজ। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি আর মাঝখানে বিভাজক মহাসড়কটিকে দিয়েছে আন্তর্জাতিক মান। ভারী যানবাহন চলাচলের কথা মাথায় রেখে এখানে ব্যবহার করা হয়েছে উচ্চ সক্ষমতার রিজিভ পেমেন্ট, যা দীর্ঘস্থায়ী টেকসই নিশ্চিত করবে। পথচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বনানী মোড় সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। এই সুউচ্চ ব্রিজটির নিচ দিয়ে দ্রুতগামী যানবাহন চলাচলে যেমন সুবিধা দিচ্ছে, তেমনি সাধারণ মানুষের রাস্তা পারাপারে নিয়ে এসেছে স্বস্তি। বনানী গোল চত্বর থেকে 3টি রাস্তা 3 দিকে গেছে। এই রাস্তাটি চলে গেছে বগুড়া শহরের ভেতরে 7 মাথা দিকে। এদিকে রাস্তাটি চলে গেছে বগুড়া 3 মাথা 4 মাথা হয়ে রংপুর এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলার দিকে, এবং এই অংশটি দিয়ে যানবাহনগুলি চলে যাবে সিরাজগঞ্জ হয়ে ঢাকার দিকে। বগুড়া শহরের প্রবেশপথের অন্যতম প্রবেশপথ 3 মাথা রেলগেট এলাকা। দীর্ঘদিনের যানজটের ভোগান্তি মুছে দিয়ে এখানে দৃশ্যমান হচ্ছে আধুনিক সড়ক অবকাঠামোর এক নতুন রূপ। ঢাকা রংপুর মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের অধীনে নির্মিত এই ওভারপাসটি এখন উত্তরাঞ্চলের যোগাযোগের অন্যতম লাইফলাইন। প্রকল্পের মূল লক্ষ্য অনুযায়ী মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করার কাজ প্রায় শেষের পথে। ওভারপাসের উপর এবং সংযোগ সড়কগুলোতে উন্নত মানের বিটুমিনাস কার্পেটিং সম্পন্ন হয়েছে, যা দ্রুতগতির যানবাহন চলাচলের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। সড়কের মাঝখানে কংক্রিটের মজবুত ডিভাইডার এবং ওভারপাসের দুই পাশে নিরাপত্তা বেষ্টনী বসানো হয়েছে, যা এই ব্যস্ততম এলাকায় দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনবে। মূল 4 লেন সড়কের পাশাপাশি স্থানীয় ধীরগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন বা পার্শ্ববর্তী রাস্তার কাজও দেখা যাচ্ছে। এতে দূরপাল্লার গাড়িগুলো কোনো বাধা ছাড়াই দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছে। শুধু প্রশস্ত রাস্তাই নয়, রাতের অন্ধকারেও মহাসড়ককে নিরাপদ রাখতে এখানে যুক্ত করা হয়েছে আধুনিক স্ট্রিট লাইটিং সিস্টেম। ওভারপাসের বুক চিরে সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব পরপর এই সুউচ্চ ল্যাম্পপোস্টগুলো বসানো হয়েছে, যা সড়কের উভয় লেনে সমানভাবে আলো ছড়িয়ে দিতে সক্ষম। উন্নত মানের এলইডি প্রযুক্তির এই আলোগুলো কুয়াশাচ্ছন্ন রাতেও চালকদের দেবে স্বচ্ছ দৃষ্টিসীমা, যা এই 4 লেন মহাসড়ককে করে তুলবে আরও স্মার্ট এবং ঝুঁকিমুক্ত। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়ার ব্যস্ততম 4 মাথা মোড় আজ এক আধুনিক রূপান্তরের সাক্ষী। ঢাকা রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে নির্মাণ করা হয়েছে বিশাল এক ওভারপাস, যা এই অঞ্চলের যানজট নিরসনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই সুউচ্চ ওভারপাসটি সরাসরি ঢাকা থেকে রংপুরগামী প্রধান 4 লেন মহাসড়ককে সংযুক্ত করেছে। উপরের মসৃণ কালো পিচ ঢালা পথটি মূলত দূরপাল্লার দ্রুতগামী যানবাহনের জন্য উন্মুক্ত, যা কোনো সিগন্যাল ছাড়াই শহরের এই ব্যস্ত পয়েন্টটি পার হয়ে যেতে পারছে। এই রাস্তাটির দক্ষিণ প্রান্ত চলে গেছে ঢাকার দিকে, উত্তর প্রান্তের অংশটি রংপুরের দিকে চলে গেছে। 4 লেনের প্রশস্ততা এখানে স্পষ্ট দৃশ্যমান। 4 মাথায় অবস্থিত বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল। ওভারপাসের নিচে 4 মাথা মোড়টি আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল। বাম দিকে অর্থাৎ পশ্চিম পাশে নওগাঁ অভিমুখী রাস্তা এবং পূর্ব পাশে বগুড়া শহরের মূল কেন্দ্রের দিকে চলে যাওয়া রাস্তাটি এখন অনেক বেশি চাপমুক্ত।
বগুড়ার ব্যস্ততম মাটিডালি বিমান মোড় ঢাকা রংপুর মহাসড়কের আধুনিকায়নে চলমান 4 লেন প্রকল্পের ছোঁয়ায় এই এলাকার চিত্র এখন আমূল বদলে গেছে। ড্রোন থেকে তোলা এই দৃশ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের এক বিশাল কর্মযজ্ঞ। 4 লেন প্রকল্পের অগ্রগতির প্রধান আকর্ষণ হল ঝকঝকে নতুন এই মহাসড়ক। ঢাকা থেকে রংপুর অভিমুখী এই 4 লেন প্রকল্পের কাজ এখানে দৃশ্যত সমাপ্তির পথে। প্রশস্ত মসৃণ পিচ ঢালা রাস্তা এখন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। রাস্তার মাঝখানে বিভাজক বা ডিভাইডার বসানো হয়েছে এবং অনেক জায়গায় সবুজায়নের কাজও দেখা যাচ্ছে, যা মহাসড়কটিকে দিয়েছে আধুনিক রূপ। সব মিলিয়ে মাটিডালি বিমান মোড়ের এই 4 লেন প্রকল্প কেবল যাতায়াতই সহজ করেনি, বরং এই অঞ্চলের অর্থনীতি ও অবকাঠামোকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। এক সময়ের যানজটপূর্ণ এই মোড়টি এখন হয়ে উঠেছে আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রার এক চমৎকার উদাহরণ। রংপুর শহরের প্রবেশদ্বার মডার্ন মোড়, এটি এখন পুরো উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র। এখান থেকেই মূল 4 লেন মহাসড়কে প্রবেশ করা যায়। ঢাকা অভিমুখে যাবার সময় ঢাকা রংপুর মহাসড়কের প্রবেশদ্বার হল মডার্ন মোড়। এখান থেকে 6 লেনের মহাসড়কটি শুরু হয়েছে। এলেঙ্গা থেকে শুরু হওয়া 190 কিলোমিটার 6 লেন প্রকল্পের সড়কটির শেষ প্রান্ত হচ্ছে মডার্ন মোড়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।